অনলাইন কিংবা অফলাইন, চাকরির জন্য হোক বা অন্য কোনো কাজের জন্য হোক, জন্ম তারিখ আমাদের প্রায়ই প্রয়োজন পড়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্ম তারিখটা এভাবে চায় যে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন। কিন্তু এই হিসাবটা একুরেটভাবে বের করাটা বেশ সময়ের ব্যাপার। কিন্তু আপনি যদি এই কাজটা মাত্র 30 সেকেন্ডে করতে পারেন, তাহলে সেই বিষয়টা হবে আপনার জন্য খুবই সহজ। তো কিভাবে আমরা মাত্র 30 সেকেন্ডে আমাদের বয়স কত বছর, কত মাস, কত দিন এটা বের করতে পারবো, সেই বিষয়ে আজকে আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের বয়সটা কত বছর, কত মাস, কত দিন এটা বের করার জন্য আমি আজকে আপনাদের দুইটা প্রসেস দেখাবো। একটা হলো আমরা যারা কম্পিউটার ইউজার আছি, যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, তারা কিভাবে বের করবেন। আরেকটা হলো যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই, অবশ্যই আপনার হাতে একটা না একটা স্মার্টফোন আছে, তো আপনি স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজে আপনার বয়সটা বের করে নিতে পারবেন সেই প্রসেসিংটা দেখাবো। তার জন্য সরাসরি এখন চলে যাচ্ছে কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কম্পিউটার দিয়ে আপনারা কিভাবে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন এটা বের করবেন। তার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার উইন্ডোজের যে ক্যালকুলেটরটা আছে, প্রত্যেকটা কম্পিউটারের বা ল্যাপটপের এক একটা ক্যালকুলেটর থাকে, সিস্টেম ক্যালকুলেটর যেটা, ওইটা আপনারা ওপেন করে নেবেন। তার জন্য স্টার্ট বাটনে ক্লিক করে ক্যালকুলেটরটা ওপেন করবেন। ওপেন করে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পর এইখানে দেখেন ডেট ক্যালকুলেশন একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনাকে যা করতে হবে, এইখানে ফ্রম মানে আপনার জন্ম তারিখটা যত, এইটা এখানে লিখে দিবেন। সাপোজ আমি একটা তারিখ লিখতেছি, আগে আপনি সালের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও সালে ক্লিক করবেন। এখন দেখুন এখানে দেখাচ্ছে 2010 থেকে 2019 পর্যন্ত, আমাদের আরও বেগে যেতে হবে। সাপোজ ধরুন আমি 1 জানুয়ারি 1990 সিলেক্ট করব, তাহলে 1990টা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জানুয়ারি সিলেক্ট করব, তারপর 1 তারিখ সিলেক্ট করব। এই দেখুন এখানে 1/1/1990 হয়ে গেল। আপনার জন্ম তারিখটা লেখার পর আপনি চলে যাবেন ডানে। এখানে দেখবেন আজকের তারিখটা ঠিক আছে কিনা। যদি আজকের তারিখ ঠিক না থাকে তাহলে আজকের তারিখ এখানে লিখে দিতে হবে। তারপর আপনি এখানে ক্যালকুলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে 29 ইয়ার্স 2 মান্থ 1 উইক 1 ডে, অর্থাৎ আপনার বয়স হলো 29 বছর 2 মাস 1 সপ্তাহ 1 দিন। টোটাল আপনার কতদিন বয়স এটাও এখানে দেখাচ্ছে, 10,659 দিন হলো আপনার টোটাল বয়স। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এইভাবে আপনাদের বয়সটা ক্যালকুলেট করতে পারেন। বন্ধুরা, আর যদি আপনাদের কাছে কোনো কম্পিউটার ল্যাপটপ না থাকে, আপনার হাতে যদি থাকে স্মার্টফোন, তাহলে কিভাবে আপনারা আপনাদের বয়সটা ক্যালকুলেট করবেন সেই প্রসেসিংটা এখন দেখাচ্ছি। তার জন্য আপনাকে যা করতে হবে, ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ বারে লিখবেন এইচ ক্যালকুলেটর। এইচ ক্যালকুলেটর লেখার পর এই দেখুন আমি একটা অ্যাপস অলরেডি ইনস্টল করে রেখেছি, এটা আমি ওপেন করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। ওপেন হওয়ার পর আপনাকে যা করতে হবে, ফার্স্ট যে কলামটা আছে সেই কলামটা হলো টুডেস ডেট, আজকের যে তারিখ সেই তারিখটা এখানে লিখতে হবে। এখানে আজকের তারিখ লেখা আছে অলরেডি। এখন আমাকে যা করতে হবে, আমার যে জন্ম তারিখটা সেটা এখানে লিখতে হবে। তো আমি আগে দেখিয়েছিলাম আপনাদের 1/1/1990, আমি ওইটাই লিখতেছি। 1/1/1990 লিখে এখানে ক্যালকুলেটে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন 29 ইয়ার্স 2 মান্থ 8 ডে, অর্থাৎ 29 বছর 2 মাস 8 দিন। ওইখানে রেজাল্ট শো করেছিল 2 মাস 1 সপ্তাহ 1 দিন, অর্থাৎ এখানে টোটাল 8 দিন দেখিয়ে দিয়েছে। সো বন্ধুরা, আপনারা খুব সহজেই কিভাবে আপনাদের বয়সটাকে ক্যালকুলেট করতে পারেন তার দুইটা প্রসেসিং আমি আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী ছিল এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।